নমস্কার। অনেকে একটি প্রশ্ন করেন যে তাদের আর্থিক সমস্যা চলছে, ইএমআই শোধ করতে পারছে না, আর্থিক সমস্যার জন্য পরিবার অশান্তি হচ্ছে, কর্মসংস্থান পাচ্ছে না। তো তার জন্য কি করবেন? বিভিন্ন রকমভাবে তারা অনেক কিছু করে এসছেন, কিন্তু সেইভাবে কোনো রেজাল্ট তারা পাচ্ছেন না, সেইভাবে তারা কোনো ফল পাচ্ছেন না। তো তাদের সবার জন্য আজকে একটি উপায় বলবো। শুধু একটু আপনাদের পরিশ্রম দিতে হবে, একটু সময় দিতে হবে, কারণ কর্ম না করলে ফল আসে না। আমি খেলে আপনার পেট ভরবে না, আপনার পেট ভরানোর জন্য আপনাকেই খেতে হবে। তো সেই পদ্ধতিটা দেবো যেটা পরীক্ষিত, শুধু একটু ধৈর্য আর একটু সময় আপনাকে দিতে হবে। এর অনেক আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে কিভাবে একটা সামগ্রী তৈরি করতে হয়, ভুরা কিভাবে তৈরি করতে হয়। ওটা বাড়িতেই, মানে পুরো যে সামগ্রীর মধ্যে ওই একটি সামগ্রী আপনাকে বাড়িতে তৈরি করতে হবে, বাকিগুলো আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন। তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। ঠিক আছে? তো বাড়িতে ওই ভুরাটা তৈরি করলেন। একটা দইয়ের বড় 1 কেজি দইয়ের বাটি নিয়ে নেবেন একটা কোনো মিষ্টির দোকান থেকে, ওর মধ্যে বানিয়ে রেখে দেবেন সামগ্রীটা। ঠিক আছে? তার মধ্যে বাজার থেকে হবন সামগ্রীর বক্স কিনে আনবেন। বাজার থেকে হবন সামগ্রীর বক্সটা কিনে আনবেন, একটা কি দুটো বাক্স কিনে আনলেন, একটু ভালো দেখে নিয়ে আসবেন। ঠিক আছে? যদি বা ব্র্যান্ডের নাম বলতে নেই, তাই আমি ব্র্যান্ডের নাম বলছি না। একটু ভালো দেখে, একটু সেন্টেড যেন হয়, যেন মানে ওই ছাটকাট জিনিস যেন না দেওয়া থাকে, এটা একটু দেখে নেবেন। একটু ভালো অথেন্টিক, একটু ভালো দাম দেখে নিয়ে আসবেন। 2 বক্স মতন মিশিয়ে দিলেন, হলো। তার মধ্যে যে ভুরাটা বানিয়েছেন ভুরাটা দিয়ে দেবেন। তার মধ্যে দশকর্মা ভান্ডারে দেখবেন রোলি পাওয়া যায়, রোলি, রোলি বলবেন, রোলি বা কুমকুম পাওয়া যায়। কুমকুম বললে অন্য জিনিস দিতে হবে, রোলি বলবেন, ছোটো 5 টাকার প্যাকেট কিনতে পাওয়া যায়। সেই রোলি ছোট্ট এমনি যে গ্রেনের চামচ হয়, যদি নাও থাকে, গ্রেনের চামচ যদি নাও থাকে, একদম ছোট চায়ের চামচের যে চামচ হয় তার 1 চামচ দিয়ে দিলেন। ঠিক আছে? আর 2 টেবিল স্পুন ঘি দিয়ে দেবেন। ঠিক আছে? দিয়ে ওটাকে ভালো করে মেখে একদম কৌটোর মধ্যে রেখে দিলেন। সামগ্রী তৈরি। যখন আবার সামগ্রী শেষ হয়ে আসবে, আবার একটু ভুড়া তৈরি করে মিশিয়ে দেবেন, আবার এই সামগ্রীগুলো অ্যাড করে দেবেন ওর সাথে। ঠিক আছে? সামগ্রী আপনার রেডি হয়ে গেল। এবার আসছি হবনের পাটে। হবনের জন্য যদি হোমকুণ্ড থাকে খুব ভালো, যদি ছোট হোমকুণ্ড কিনতে পারেন, অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্টে পেয়ে যাবেন, ছোট্ট হোমকুণ্ড পাওয়া যায়, সেটাও ইউজ করতে পারেন। সামথিং 800 টাকা কি 1000 টাকার মধ্যে হয়ে যায় ছোট হোমকুণ্ড একদম, সেটা ইউজ করতে পারেন। ধরুন সেটাও পাচ্ছেন না, হয়তো অনেকে অ্যাফোর্ড করতে পারছেন না, সেই ক্ষেত্রে ছোট্ট গোল সসপ্যান নেবেন। ছোট্ট একদম গোল একটা সসপ্যান নিয়ে নেবেন, তার মধ্যে করবেন, তার মধ্যে নিচে একটু বালি দেবেন, একটু বালি রাখবেন। আর যে দশকর্মা ভান্ডারে না হোমের কাঠ কিনতে পাওয়া যায়, আপনাকে কাঠ খুঁজতে যেতে হবে না কোনোখানে, হোমের কাঠ কিনে নেবেন, দশকর্মা ভান্ডারে কিনতে পাওয়া যায়। ঠিক আছে? মেন উদ্দেশ্য হচ্ছে এখানে হবন করাটা, মন্ত্রটা, সামগ্রীটা। কাঠ নিয়ে নিলেন, কাঠকে ওই যে লম্বা কাঠ থাকে 8 আঙুলের একটা কাঠ থাকে, ওটাকে হাফ করে দেবেন। ঠিক আছে? কারণ সসপ্যানের মাপে করে দেবেন। যে সসপ্যানটা ছোট নিয়েছেন, তার মানে আপনাকে কাঠটাকে ওর মধ্যে রাখার মতন তো পজিশন করতে হবে। তাহলে রেখে দিলেন, চৌকো করে হবে। ঠিক আছে? ত্রিভুজ করে অনেকে করেন, ঘরের মধ্যে ত্রিভুজ করবেন না, চৌকো করে করবেন। ত্রিভুজটা সবার জন্য নয়, ওগুলো নিয়ে পরে ভিডিও বানাবো, যে কোন ধরনের শেপে কীরকম হয়, কোন ধরনের হোমকুণ্ড কী কাজে লাগে। তো যদি হোমকুণ্ড কিনছেন ভালো কথা, যদি অ্যাফোর্ড করতে না পারেন তাহলে ছোট সসপ্যান নিয়ে নেবেন, একটু বালি জোগাড় করে রাখবেন কোনোখান থেকে, বালি দিলেন, বালির উপরে চারকোনা করে কাঠটা সাজাবেন এইভাবে। ঠিক আছে? যেমন আমরা কাটাকুটি খেলতাম সেরকমভাবে সাজিয়ে দিলেন। লেয়ারটা একটু তুলে দিলেন, 4-5 থাক তুলে দিলেন, মাঝখানে কর্পূর দেবেন। আর 2টো কাঠ রাখবেন উপরে দেওয়ার জন্য, কারণ মাঝখানটা তো ফাঁকা, সামগ্রী পড়লে হুট করে কর্পূরটা নিভে যায়। অনেকে বলে আমি দিয়েছি, সামগ্রী দেওয়ার সাথে সাথে নিভে গেল। কারণটা হচ্ছে কি, জ্বালিয়েছেন, এবার মাঝখানে পড়লেই তো নিভে যাবে। তো জ্বালানোর পরে ওই যেখান দিয়ে মাঝখানের উপরে একটা কাঠ দিয়ে দেবেন, তাহলে ঢাকা হয়ে গেল, নিচ থেকে পুড়তে থাকবে, আপনি উপরে সামগ্রী দিতে থাকবেন। ঠিক আছে? এরপরে জ্বালালেন, চললো। ঠিক আছে? গণেশজিকে স্মরণ করে নিলেন। আচ্ছা, জ্বালানোর আগে কর্পূরে অগ্নি দেওয়ার আগে একবার গণেশজিকে স্মরণ করে নেবেন, যদি আপনার গুরু থাকে তাকে স্মরণ করে নেবেন। ঠিক আছে? আর আপনার ইষ্ট যিনি আছেন তাকে একবার স্মরণ করে নেবেন, দিয়ে তারপরে কর্পূরে আগুনটি দিলেন, দিয়ে মাঝখানে একটি কাঠ দিয়ে দিলেন, হলো। এরপরে যে সামগ্রীটা বানিয়েছেন 108 বার। ঠিক আছে? আপনি 10টা তেঁতুল বীজ রাখতে পারেন, 10টা কাবলি ছোলা রাখতে পারেন কাউন্ট করার জন্য। আপনি এই ডান হাত দিয়ে সামগ্রী দিচ্ছেন, আর এই হাতে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 হয়ে গেলে একটা সরিয়ে দিন। আবার 10 বার হয়ে গেলে একটা সরিয়ে দিন, তাহলে 10 10 100 হয়ে গেল। লাস্টের 8 বার জাস্ট হাতে গুনে নিলেন, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল 108 বার। সামগ্রীটা দেবেন ঠিক এইভাবে ধরা হবে, হাতের এই রকম জায়গায় সামগ্রীটা ধরা হয়। ঠিক আছে? নেবেন,
সামগ্রী নেবেন, এই বুড়ো আঙুল দিয়ে ঠেলে দেবেন। অনেকেই করে এরকম করে দেয়, এইভাবে কখনো দেবেন না। নেবেন সামগ্রী এইরকম জায়গায় ধরা থাকবে, দিয়ে যখন দেবেন এইভাবে ঠেলে দেবেন, বুড়ো আঙুল দিয়ে ঠেলা হবে এইখান দিয়ে, এইখানটায় ধরা থাকবে সামগ্রী। বুঝছে? প্রথমে হয়তো হবে না, ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে হয়ে যাবে। লাস্টে ক্ষমা চেয়ে নেবেন, যে হওয়ার পরে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। হলো মন্ত্র কি? ওম শ্রী মহালক্ষ্মী স্বাহা। ওম শ্রী মহালক্ষ্মী স্বাহা। মহালক্ষ্মী মানে ম হয়াকার, ল ক্ষয় মধ্যাহ্নস্বয় ময় ঐকার, ঠিক আছে? স্বাহা দন্তেশ্বয় বয়াকার হয়াকার, আর শ্রী তালবসের অফলে দীর্ঘই, তাহলে ওম শ্রী মহালক্ষ্মী স্বাহা। কিন্তু যখন আমরা সংস্কৃতে প্রোনাউন্সিয়েশন করব তখন হবে ওম শ্রী মহালক্ষ্মী স্বাহা। হয়ে গেল। 108 বার কমপ্লিট। প্রণাম করলেন যে হে মা আশীর্বাদ করো বা করুন, সঙ্গে থাকুন, সহায় থাকুন। আর কিছু বলতে হবে না, কি কি আছে আপনার ফর্দমালা খোলার কোনো দরকার নেই। জাস্ট বলবেন, প্রণাম করবেন, ক্ষমা প্রার্থনা করলেন, উঠে গেলেন। যখন ওটা নিভে গেল, একটা কোনো লোহার বালতি বা প্লাস্টিকের বালতি রাখলে যদি গরম গরম ঢেলে দেন ফুটো হয়ে যেতে পারে, একটা লোহার বালতি বা কোথাও রেখে দিলেন, বালি সমেত ফেলে দেবেন। বালিটা কিন্তু রিইউজ করবেন না, পুরোটা ফেলে দিলেন। পাত্রটাকে ভালো করে ভিতরে মুছে নিলেন একটু, দিয়ে রাখা থাকলো, পরের দিন আবার স্টার্ট করলেন। করবেন কখন? হয় সকালবেলা করুন, 6টা থেকে 9টা খুব ভালো সময়, সকাল 6টা থেকে সকাল 9টা খুব ভালো সময়। যদি না করতে পারেন তাহলে সকাল 6টা থেকে আরম্ভ করে 11:30 অবধি ভালো সময়। মাঝখানে সময় করবেন না। এরপরে যদি আবার করতে চান তাহলে বিকেল 4টার থেকে আরম্ভ করে সন্ধ্যে 7:30 বা 8:45, সন্ধ্যে 7:30 বা 8:45 এর মধ্যে করবেন। 45 ডেজ কন্টিনিউ করতে পারলে খুব ভালো। মেল ফিমেল বোথ 45 দিন যদি করতে পারেন কোনো অসুবিধা নেই, কন্টিনিউ করা যাবে। কোনো কারণে যদি বাদ পড়ে যায়, ধরুন আপনি একটা 45 দিনের টার্গেট নিয়ে করছেন, কোনো কারণে বাদ পড়ে গেল, পেছন দিকে বাড়িয়ে দেবেন। এদিকে আমার 5 দিন বাদ পড়েছে মানে আমি একটা ডেট ক্যালকুলেট করলাম যে ওইদিকে আমার তার মানে ধরুন এই মাসের যদি কেউ 1 তারিখ থেকে স্টার্ট করে তাহলে পরের মাসের হয়তো 10 তারিখটা শেষ হচ্ছে, কিন্তু এদিকে 5 দিন তার গ্যাপ পড়ে গেল কোনো কারণে, তাহলে ওই মাসের 15 তারিখ গিয়ে তা শেষ হবে। এইভাবে ক্যালকুলেট করবেন। তবে আমার মতে বা যারা করেছেন তারাও রেখেছেন কন্টিনিউ রেখে দেওয়া ভালো। কারণ মানে ফার্স্ট 45 ডেজ আপনি ওটাকে ফোকাসে রাখলেন যে 45 দিন আমি কন্টিনিউই করবো, তারপরে যখন 45 দিন হয়ে যাবে চাইলে কন্টিনিউ রাখুন, মাঝখানে গ্যাপ পড়ছে কোনো অসুবিধা নেই। এতে কি হবে, আপনার আর্নিং সোর্সের একটা জায়গা তৈরি হবে, বিভিন্ন রকম অপরচুনিটি আসবে, এবং আপনার যে একটা অস্থিরতা ভাব যেটা ভেতরে থাকে সেই অস্থিরতা ভাবটাকে শান্ত করে নিয়ে, কারণ আপনার ভেতরে অস্থিরতা ভাব শান্ত না হলে আপনি ভাবতে পারবেন না। আর এই অস্থিরতা ভাবের জন্যই আপনি ভুলভাল কাজ করবেন। তারপরে কোনোখানে চার্ট নিয়ে গেলে তখন কী হবে, এই রাহুর গন্ডগোল হয়ে গেছে, এই শনির গন্ডগোল হয়ে গেছে, এই সেই সমস্যা চলতে থাকবে। বাস্তবিক প্রবলেম হচ্ছে ব্রেনে, এই ব্রেনকে আর মনকে শান্ত রাখতে হবে। তো এটার ফার্স্ট কাজ হচ্ছে আপনার ভেতরের অস্থিরতাটাকে শান্ত করবে, যাতে আপনি থিঙ্কিং পাওয়ারটা দিয়ে ভালো করে ভাবতে পারেন কোনখানে কি কাজ করবেন। সেকেন্ড হচ্ছে আপনার কাজ করার উদ্যমতা আনবে, যেটা ল্যাথার্জি বা ইচ্ছা করছে না, একটা টেনশন স্ট্রেস পড়লে অটোমেটিক মানুষের এটা হয়ে যায়, এটা স্বাভাবিক, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই। যখনই আপনার মানুষের মাথায় স্ট্রেস পড়ে বা একটা চাপ পড়ে, তার কাজের অনীহা চলে আসে, খাবার অনীহা চলে আসে, অনেকের কাজের অনীহা চলে আসে, কাজ করার ইচ্ছা পাচ্ছে না, সকালবেলার থেকে উঠে থেকে সারাদিন গা ম্যাচ করছে, কী করলে ভালো লাগবে বুঝতে পারছে না, ভিতরে একটা অস্থিরতা ভাব। এই জায়গাটাকে কাটিয়ে উদ্যমতা আনবে। নেক্সট আসছে প্ল্যানিং প্রসেস আনবে, যে কীভাবে আপনি কীভাবে কি কাজ করতে পারেন। হয়ে গেল। এরপরে আসছে কি, যে অপরচুনিটি আসবে। আপনার তো সব কিছু আপনার হাতে আসলে, এবার অপরচুনিটি লাগবে তো, নাহলে আপনি আপনার যে প্ল্যানগুলোকে অ্যাপ্লাই করবেন কোথায়, সেই অপরচুনিটির জায়গা তৈরি হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করে, এমন নয় যে এটা ম্যাজিকের মতন কাজ করে নেবে। তো আপনাকে এই পরিশ্রমটুকু করতে হবে এবং আপনাকে এফোর্টটা দিতে হবে, এবং সেই অনুপাতে আপনার কর্মটাকে সঠিকভাবে চালনা করতে হবে। করুন, অবশ্যই রেজাল্ট পাবেন। নমস্কার, ভালো থাকবেন।